দুধ কয় লিটার পাচ্ছেন? 50-55 এরকম হয়। আচ্ছা, এই দুধগুলা কোথায় বিক্রি করেন? দেশি গাভী? এটা ভাই দেশি। 13 মাস বয়সে উনি আর কি মানে হিডে আসছিল। প্রথম কয়টা গরু দিয়ে শুরু করেছিলেন? প্রথম 2টা দিয়ে শুরু করছি। কোনো গরু অসুস্থ হলে আপনারা কি ব্যবস্থা নেন? ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে মানে কাজ করা হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর করে খামার তৈরি করেছেন। মূলত এই খামার কয় বছর থেকে আপনি চালু করেছেন? আমাদের এই খামারটা চালু হচ্ছে আপনার 24 সালে। 24 সালে? 2024। প্রথম কয়টা গরু দিয়ে শুরু করেছিলেন? প্রথম 2টা দিয়ে শুরু করছি। দুইটা। এই দুইটা গরু কি ফিজিয়ান নাকি? হ্যাঁ, ফিজিয়ান। ফিজিয়ান থেকে শুরু করেছেন দুইটা। এখন মোট কয়টি আছে এই খামারে? এখন আল্লাহর রহমতে এই যে 4টি আছে। দেশি গরু কয়টি আছে? 6টি। আচ্ছা, এই গরু থেকে আপনি কত লিটার দুধ পাচ্ছেন? এই গরুটা একটু দুধ কম দেয়। এটার আপনার মনে করেন মানে সকাল বিকাল মানে 15-16 এরকম। 15-16? দুই বেলা মিলে। এটা কি ঘরের? হ্যাঁ, এটা ঘরের মানে আপনার ওই মিরার ডার বাছুর এটা। ও আচ্ছা। তাহলে এখন সকালে, দুপুরে, রাত্রে ঘুমানোর আগে কি কি খাবার দিচ্ছেন তাদেরকে? আমরা 3 বেলা মূলত মানে কিনা খাদ্য ব্যবহার করছি। আর আপনার এই যে কুড়া, ভুসি আর ঘাস। আচ্ছা, ঘাস কি আপনারা চাষ করছেন? হ্যাঁ, 4 কাঠা জমিন আর কি লাগানো হয়েছে। আচ্ছা, ওই ঘাস দিয়ে কি খামার চলে? একটু শর্ট পরে এখন, তারপরও মাঝে মধ্যে কিনে খেলাইতে হয় আর কি। আচ্ছা, খড় দিচ্ছেন? হ্যাঁ, খড় কি আপনি ভিজে দিচ্ছেন নাকি এমনি? না, শুকনাই দেই। শুকনায় দিচ্ছেন? ভিজিয়ে দিলে একটু বেশি ভালো। আচ্ছা, এরপর আরেকটি দেখতে পাচ্ছি। ওই করতে বলি। আচ্ছা, এটা কি জাতের? এটা ভাই অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান। অরিজিনাল? হ্যাঁ, অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ। আচ্ছা, এটা কয় লিটার দুধ পাচ্ছেন? এটা ভাই বকনা গরু, এখন মানে বিয়াই নাই। ও আচ্ছা, মানে হিডে আসে নাই? হিট আসছে আপনার মানে এটাকে সার দেখানো হচ্ছে আপনার 4 মাস আর কি মানে প্রেগনেন্ট আছে 4 মাসে? হ্যাঁ, প্রেগনেন্ট। 4 মাসে প্রেগনেন্ট? হ্যাঁ, এটা আপনার মানে 13 মাস বয়সে উনি আর কি মানে হিডে আসছিল। প্রথম হিডে? হ্যাঁ, প্রথম আমরা দেখাইছি, পরে আপনার মানে কনসেপ্ট করছে। ও আচ্ছা। আচ্ছা, এদেরকে কয়দিন পর পর কিমরি ওষুধ দিতে হয়? আপনার এদেরকে মানে প্রেগনেন্ট অবস্থায় 3 মাস পরে, আবার 7 মাসের সময় মানে 2 বার আর কি কিমরি ওষুধ করা হয়। আচ্ছা, কোন গরু অসুস্থ হলে আপনারা কি ব্যবস্থা নেন? অসুস্থ হলে এখন ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে মানে কাজ করা হয়। আপনাদের কি ডাক্তারের সাথে যোগাযোগ আছে? হ্যাঁ, ডাক্তারের সাথে যোগাযোগ আছে। তারা সবসময় আসে কি দেখাশোনা করে? হ্যাঁ, তারা সব সময় আসে। আচ্ছা, কোন গরু অসুস্থ হলে আপনারা কিভাবে বোঝেন যে গরুটা অসুস্থ? আপনার গরু অসুস্থ হলে মানে খাবার দাবার কম খাবো, তারপর দিয়ে গরুটা দেখতে একটু মানে দেখা যাবো। ও আচ্ছা, এই জন্য মানে ওটা বোঝাই যাবো যে এটা অসুস্থ হয়েছে। তাই? হ্যাঁ, পরবর্তীতে মানে গরুটা জাবর কাটবো না, মানে জাবর না কাটলে ওটা বোঝা যাবে অসুস্থ। এই যে এটি যেরকম স্বাভাবিক আছে, ওটি তো ওরকম অসুস্থ থাকলে স্বাভাবিক থাকবো না। স্বাভাবিক থাকবো না। আচ্ছা, এরপর আরেকটা দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ, এটা অনেক বড় ওলার। হ্যাঁ হ্যাঁ, এই গাভীটার দুধ তো আল্লাহর রহমতে। আচ্ছা, এটা কি জাতের গরু? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, কয় লিটার দুধ পাচ্ছেন? এটা আল্লাহর রহমতে মানে এই গরুটা দুধের গরু। দুধের গরু? হ্যাঁ, ওই হিসেবে এটাতে দুধ মোটামুটি আল্লাহর রহমতে ভালোই পাওয়া যায়। তাই? আপনি 28-30 এরকম। 28 থেকে 30? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা কয় বেলা দোয়াচ্ছেন? এটা 2 বেলায়। আচ্ছা, এটা কয়টা বিয়ান দিছে আপনার এখানে? এটা আমরা তো কিনে নিয়ে আসছিলাম, মানে ওই হিসেবে আমাদের কাছে একটা বাছুর সহ নিয়ে আসছি, আর আমাদের কাছে 2 বিয়ান দিছে। আচ্ছা, কত লক্ষ টাকা দিয়ে কিনেছেন? আমরা কিনছিলাম 1,82,000 টাকা দিয়ে। কত বছর আগে? আপনার 2024 সালে এই গরুটা দিয়ে মানে আঙ্গুর প্রথম শুরু হয়েছে। আচ্ছা, এটাই মূলধন? হ্যাঁ, এটাই মূলধন, এটাই আকর্ষণ? এটা দিয়ে আল্লাহর রহমতে মানে শুরু করছি। এরপরে আপনার আরেকটা কিনছি, মানে ওই কখনই আর কি মানে খামার জগতে ঢোকা হয়েছে। ও আচ্ছা, তাহলে এখন দুধ পাচ্ছে 28 লিটার? হ্যাঁ, 28 থেকে 30 লিটার। তাহলে এটা কি হলস্টাইন ফ্রিজিয়ান? হ্যাঁ, অরিজিনাল ফ্রিজিয়ান ভাই। অরিজিনাল ফ্রিজিয়ান। আচ্ছা, এটা কোথা থেকে কিনেছেন? এটা আপনার মানে আমাদের বাড়ির কাছে। বাজার থেকে না? না, বাজার থেকে না, বাড়ি থেকে কিনে নিয়ে আসছি। বাজার থেকে কিনলে অনেক সময় মানে প্রতারিত হওয়া লাগে। প্রতারিত হওয়া লাগে।
আপনি যখন গরুটা কিনেছেন কি খেয়ালটা বেশি রাখছে সবচেয়ে? আপনার যখন গরুটা কিনা হয়েছে মানে গরু উলানটা দেখে আমরা মনে করেন মানে ক্রয় করছি। আবার একটু গরুটা দেখতেও ভালো আসলো। উঁচা লম্বা আছে অনেক। হ্যাঁ, উঁচা লম্বা আছে, আবার দুধও মানে ভালো হয়। আবার আচ্ছা, দুধটাও এই একটু খামার ভালো। থেকে বর্তমানে দুধ কয় লিটার পাচ্ছেন? আল্লাহর মতো মানে সকালবেলা আপনার মানে 35-40 এরকম পাওয়া যায়। দুবেলা মিলে? হ্যাঁ, 2 বেলা মিলিয়ে আপনার মানে 50-55 এরকম হয়। আচ্ছা, এই দুধগুলা কোথায় বিক্রি করেন? বাজারে বিক্রি করি, মানে আব্বা আর কি বাজারে বিক্রি করে। দুধ কত টাকা করে বিক্রি করছেন? দুধের বাজার তো ঠিক নাই, মানে এক এক সময় এক এক দাম যায়। এখন বর্তমান কত? আজকে সকালে মনে হয়তো মানে 70-80 টাকা বেচা হয়েছে। 70-80 টাকা লিটার? মানে আজকে শুক্রবার হিসেবে একটু দাম বেশি আর কি। আচ্ছা, প্রত্যেক গরুকে দানা দেওয়ার খাদ্য কয় কেজি করে দিচ্ছেন? আপনার এটা 20 কেজি, সকালবেলা 20 কেজি দুধ হওয়া হিসেবে আপনার মানে 4 থেকে 4.5 কেজি এরকম। 4 থেকে 4.5 কেজি হ্যাঁ, দুবেলা? এক বেলায় মানে 2 বেলায় সারাদিন আর কি দেওয়া হয়। 4.5 কেজি? হ্যাঁ, 4.5 কেজি মানে ভুসি কয় কেজি দেন? ভুসি আপনার 4 কেজি 4.5 কেজি এরকম। এরপর আর একটা দেখতে পাচ্ছি, হ্যাঁ এটা দেন। এটা কি জাতের? এটাও ভাই হলিস্টিন ফ্রিজিয়ান। এটা এই যেটার মা। ও আচ্ছা, এটার মা? না না, ওই চক্রা বকরা ওইটার। এটার মা? হ্যাঁ হ্যাঁ, ফটকা ফটকি। আচ্ছা, এই গরু থেকে আপনি দুধ কয় লিটার পাচ্ছেন? এটা ভাই যে ওটার সমানই পাওয়া যায়, মানে 26-27 এরকম। 26-27 লিটার পাচ্ছেন। আচ্ছা, সর্বমোট আপনার কত টাকা দানা দানার খাদ্যের মধ্যে খরচ হয় টাকা? এটা মোটামুটি মানে গরুর টাকা দিয়ে আল্লাহর মতো মানে গরুই চলে এরকম, মানে আমাদের কোনো লাভ থাকে না আর কি। ওই একটা বাছুর পাওয়া যায় এরকমই লাভ। আচ্ছা, তারপর আমরা দেশি গরু তো আছে, হ্যাঁ হ্যাঁ, দেশি গরু আছে। এখন আবার দেশি গরু দেখি, হ্যাঁ আসেন। আচ্ছা, এটা কি ষাঁড় বাছুর? হ্যাঁ ভাই, 7 বছর। ষাঁড় বাছুর। বয়স কয় মাস হবো? এটার বয়স আপনার মানে 1 বছর হয়েছে। 1 বছর হয়েছে। এখনো দুধ খায়। আচ্ছা, এটা কি আপনার কুরবানি ঈদে ছাড়া পরিকল্পনা আছে? হ্যাঁ, আল্লাহর মতো মানে এরকমই চিন্তা। উচিত পান না? হ্যাঁ, এখন একবার পাইকারি দেখাইছিলাম একটু দাম। আচ্ছা, এখন দাম কত হতে পারে? আপনার পাইকারি দেখাইছিলাম, পাইকারে মানে 63,000 টাকা কইছে। 63,000? আচ্ছা, এরপর আর কি দেখতে পাচ্ছি, এটা কি ষাঁড়? এটা মানে না না, এটা সার না, এটা করজ জাতের একটা বাছুর। বকনা? হ্যাঁ, বকনা বাছুর। বকনা বাছুর। এই দুনোটা বাছুরের বয়স 1 সমান। ওর মা কোনটা? এটার মা আপনার মানে একবার ছোট, ওই যে এমিরে এই যেটা। ও আচ্ছা, এটা হলো মা। এটা হচ্ছে মা? হ্যাঁ, ছোট বাছুর, ছোটই ওই সব আপনার আছে। আচ্ছা, এটা কি এটা গাভী? ভাই সিন্ধি। গাভী? হ্যাঁ, গাব। এর কি বাচ্চা দিছে? এখনো বাচ্চা দেয় নাই, প্রথমবার তো। প্রথমবার প্রেগনেন্ট? হ্যাঁ, প্রথমবার প্রেগনেন্ট। দেখি ঘরের? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ঘরের। ও আচ্ছা, এরপর আর কি দেখতে পাচ্ছি, এটা দেশি গাভী? এটা ভাই দেশি। দেশি গাভী এটা, না? হ্যাঁ, এটা দুধ কয় লিটার হয়? এডি ভাই দুধ এত দোয়ানো হয় না, এই জন্যই। তারপরও আপনার মানে যে সময় করছে 3 কেজি করে দুধ পাইছে। তাই দোয়াই না, যেহেতু বড় বড় গরু আছে খামারে। আপনার মানে এডিতে সময় লস করাচ্ছে না, মানে ওইডি আর কি দোয়া। এগুলো বাছুরে খায়? হুম, ওইগুলো বাছুর দেখা যায়। বাছুরের আশায় মানে আর কি পালা হয়। তাই? আপনার দেশি গরু বাছুরের মধ্যে তো লাভ। দেশি গরু তো দুধ থেকে কোনো আয় হয় না। দুধ মোটামুটি আয় করলে হয় একটু। দেখা যাচ্ছে একটা দেশি গরু থেকে 2 লিটার 3 লিটার দুধ হয়। আল্লাহর মতো মানে ওরকমই করলে পাওয়া যায়, মানে যেটা একটু বেশি দুধ হয় ওটা আর কি দোয়ানি হয়। আচ্ছা, এই কুরবানি দেখি কোনো গরু বিক্রি করা হয়েছিল? এই কুরবানির আগে আমরা বিক্রি করছি। কুরবানিতে মানে কোনো ষাঁড় গরু আসছিল না, এই জন্য বিক্রি করি নাই। কুরবানিতে? হ্যাঁ, কুরবানির আগে বিক্রি করছেন? কুরবানির আগে মনে করেন আপনার 5 লক্ষ টাকা গরু বিক্রি করা হয়েছে। 5 লক্ষ টাকা গরু বিক্রি করা হয়েছে? হালকা মানে 20,000 টাকা আর কি কম। তাহলে তো ভালো টাকা আয় পাচ্ছেন এখান থেকে। মোটামুটি আল্লাহর মতো মানে আল্লাহ যা দেয় ওই হিসেবে শুকরিয়া আল্লাহর কাছে হাজার। সম্মানিত দর্শক বন্ধুরা, নতুন নতুন খামার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।